নমস্কার। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা ওয়েবসাইট, পশ্চিমবঙ্গ সরকারের বহুল প্রচলিত একটা ওয়েবসাইট খুলে বসে রেখেছি। আমাদের পাড়া আমাদের সমাধান, যেটা আপনারা শুনেছেন অনেকদিন আগেই, যে প্রত্যেকটি পাড়াতে যেটা সমাধান প্রক্রিয়া চালাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেই সমাধান প্রক্রিয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে এবং আপনাদের প্রত্যেকটি গ্রামে একটি করে ক্যাম্প বসানো হচ্ছে। আপনাদের যে বুথগুলো আছে, যে সেই বুথ লেভেল অনুসারে সেই বুথে বুথে গিয়ে কিন্তু এই সমাধানগুলো করবে এই ক্যাম্পের মাধ্যম দিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এটা এর আগে দুয়ারে সরকার ছিল। এই দুয়ারে সরকারের একটা আপগ্রেডেড ভার্সন, অর্থাৎ দুয়ারে সরকারের যে কাজগুলো হতো এই কাজগুলো কিন্তু এখানে আপনারা করতে পারবেন। তো এই সেন্টার আপনাদের এরিয়াতে কবে কখন হবে, কোন তারিখে হবে, সেই ডিটেলসগুলো এখানে প্রোভাইড করা আছে। আপনাদের বুথ ভিত্তিক সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। এই ভিডিওতে আপনাকে দেখাবো বা শেখাবো কি করে আপনারা বুথ ভিত্তিক সার্চ করবেন, সেই ডিটেলসগুলো আপনার এরিয়াতে বা আপনার বুথে কবে আছে সেটা কি করে জানতে পারবেন। সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে দেবো এবং কি কি কাজ করতে পারবেন সেই তথ্যগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেবো। তার আগে কয়েকটা তথ্য আপনাদেরকে তুলে ধরি। যে সমস্ত ইনফরমেশন আপনারা হয়তো জানেন না, যে প্রতিটা গ্রামের জন্য এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 10 লাখ টাকা করে ধার্য করেছে, যেটা 80,000-এর বেশি বুথ ব্যাপী এই 10 লক্ষ টাকা আপনাদের নিজেদের গ্রামের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেটা ধার্য করেছে এবং আপনারা নিজেদের গ্রামের জন্য সেটা খরচা করতে পারবেন। আর কি বলেছে, আপনার বুথে 10 লক্ষ টাকা কিভাবে ব্যয় করা হবে তা আপনি ঠিক করবেন। আপনার পাড়া, আপনার অগ্রাধিকার, আপনার সিদ্ধান্ত। যেটা ওনারা বলছেন যে আপনার গ্রামের যদি আপনি মুখিয়া হন বা আপনাদের নির্দিষ্ট গ্রামের মধ্যে আলোচনার সাপেক্ষ সেগুলো আপনারা সেই সমাধানটা বা সেই খরচটা আপনারা করতে পারবেন। আর কি বলেছে, বাংলা জুড়ে প্রায় 27,000 প্লাস অ্যাপাস ক্যাম্প একসাথে আসুন আপনার বুথের ভবিষ্যৎ গড়ি। অর্থাৎ এখানে 27,000 প্লাস ক্যাম্প কিন্তু ওরা বসাচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে। এই ক্যাম্পের মধ্যে দিয়ে কিন্তু সেই জিনিসগুলো সমাধান করবে। কাজ শুরু হবে 90 দিনের মধ্যে নিরপেক্ষভাবে, স্বচ্ছতা, অর্থাৎ এটা যেটা অঙ্গীকার করছে, যেটা অঙ্গীকার করা হচ্ছে যে 90 দিনের মধ্যে সেই সমাধানটি করা হবে, যে সমাধানই হোক না কেন। এবার চলুন দেখে নেওয়া যাক যে আপনাদের পাড়ায় কবে সেই সমাধান কেন্দ্র বসবে। এই যে ফাইন্ড মাই ক্যাম্প, এই ফাইন্ড মাই ক্যাম্পে কিন্তু আপনারা ক্লিক করলে পরে সেই সমাধান কেন্দ্র কবে আপনার বুথে বসছে সেটা জানতে পারবেন। তবে বলি, এক্ষেত্রে 3টা বুথ নিয়ে কিন্তু একটা ক্যাম্প বসছে, আপনারা সেটা দেখতে পাবেন, সেই উল্লেখ ওখানে থাকবে। আমি প্রথমে এই ফাইন্ড মাই ক্যাম্প অপশনে ক্লিক করছি। আমি এই ওয়েবসাইট লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু চলে যেতে পারবেন। বা আপনারা যদি গুগল ক্রোমে লেখেন যে আমার পাড়া আমার সমাধান, তাহলে কিন্তু প্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেখানে আপনারা চলে আসতে পারবেন। তো যাই হোক, এবার আমি এখানে চুজ করছি আমার যে ডিস্ট্রিক্ট চুজ করব। তারপর এখানে বিধানসভা চুজ করতে বলবে, তারপর হচ্ছে ব্লক চুজ করতে বলবে, তারপর আপনার জিপি বা ওয়ার্ড চুজ করতে বলবে। যদি আপনি মিউনিসিপ্যালিটি এরিয়া হন তাহলে ওয়ার্ড আসবে, আর যদি আপনি গ্রামীণ এরিয়ায় বসবাস করেন তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে আপনার গ্রামের নাম বা গ্রাম পঞ্চায়েতের নাম এখানে আসবে। তারপর এখানে আসবে আপনি বুথ সিলেক্ট করতে পারবেন। আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। আমি এখানে আপনার নিজস্ব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। দেখুন অটোমেটিক এসি চলে এসছে। আমার বিধানসভা হবিবপুর পড়ছে, হবিবপুর চুজ করে দিলাম। এবার দেখুন লিস্ট কিন্তু অলরেডি চলে এসছে। এবার এখানে একটা জিনিস ফলো করুন, দেখুন এই যে দেওয়া আছে 3টা বুথ নিয়ে একটা ক্যাম্প বসছে। এবার কোথায় বসছে সেটাও কিন্তু দেওয়া আছে। এবার আমি সিলেক্ট করে নিচ্ছি পরেরটা, আমার যে ব্লকটা আমি চুজ করে নিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো আপনাদের যে ব্লক পড়ছে সেই ব্লকটা আপনারা চুজ করবেন। এবার আমি জিপিটা চুজ করে নিচ্ছি। এখানে যে কোনো একটা জিপি আমি চুজ করে নিলাম। এবার আমাকে এখানে আমার যে স্কুলটা বা আমার যে নিজস্ব বুথটা পড়ছে সেই বুথটা আমি দেখে নেব। যে কোনো একটা বুথ আমি চুজ করে নিচ্ছি। আপনার যে বুথ হবে, ধরুন আপনার যে পার্ট নাম্বার, সেই পার্ট নাম্বার অনুসারে বুথ নাম্বার যদি জানা থাকে আপনার, বা আপনি যে স্কুলে ভোট দেন সেই ভোট কেন্দ্র কিন্তু এখানে উল্লেখ করা আছে। আমি এখানে আমার ভোট কেন্দ্রটা আমি সার্চ করে নিচ্ছি, বা যে কোনো একটা সার্চ করে নিচ্ছি। সার্চ করে নিয়ে চুজ করছি। দেখুন আমি সার্চ করে নেবার পরে আমার এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে এই যে ক্যাম্পটা এখানে যেটা হচ্ছে, আমার যে ভেন্যু হচ্ছে, আমাকে যেতে হবে আমার এই সমাধান কেন্দ্রে। আমি যদি এই যে ভেন্যু এখানে দেওয়া আছে, এই ভেন্যুতে যাই,
আর এই ভেন্যুতে এই 3টা কেন্দ্রের এই 3টা বুথের কাজ কিন্তু এখানে হবে, সমাধানটা এখানে হবে। সমস্ত অ্যাপ্লিকেশন এবং ডেটটা দেখুন এখানে দেওয়া আছে, তারিখটা এখানে দেওয়া আছে 15/9। এই জিনিসটা কিন্তু আপনারা ভালো করে দেখে নিতে পারছেন যে 15/9 তারিখে হবে এবং ভেন্যুটা এখানে উল্লেখ করা আছে, জিপিও দেওয়া আছে, ব্লক দেওয়া আছে এবং সেক্ষেত্রে আপনার কিন্তু কোন কোন বুথ হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এই সমস্ত বুথের লোক বা আপনারা যদি বিলং করেন আপনারা দেখে নেবেন নিজস্ব জায়গার চুজ করে এই সমস্ত বুথের লোকজন কিন্তু এই ভেন্যুতে গিয়ে কিন্তু কাজ করতে পারবে বা তাদের সমস্যার সমাধান করতে পারবে। এইটা হচ্ছে আপনার পাড়ায় সমাধান আপনি কি করে খুঁজবেন সেটা রাস্তা। আপনি যদি অন্য কোনো চুজ করেন সেক্ষেত্রে অন্য কোনো ডিস্ট্রিক্ট বা এখানে মালদার জায়গায় অন্য কোনো ডিস্ট্রিক্ট চুজ করতেই পারেন আপনার সুবিধা মতো। আমি যে কোনো একটা চুজ করে নিলাম। এবার যে সমস্ত যুগে অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে আপনার। এখানে যেমন এই হরিরামপুর এই অঞ্চলে বা এটা অ্যাভেলেবেল নেই, শো করছে না। আমি অন্য জায়গায় যদি চুজ করি সেক্ষেত্রে অ্যাভেলেবেল নেই। যে সমস্ত জায়গায় আছে সেই সমস্ত জায়গায় কিন্তু আপনারা দেখতে পারবেন। যে এখানে দেখতে পাচ্ছেন কুশমন্ডিতে যে সমস্ত বুথ অ্যাভেলেবেল আছে, যে সমস্ত ভেন্যু অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু শো করছে। তো আপনারা আপনাদের নিকটবর্তী আপনাদের যে পার্ট নাম্বার বা আপনাদের বুথ যে আছে সেই বুথ দিয়ে সার্চ করবেন, সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার চলে আসি আপনাদের যে এই বুথ লেভেলে অর্থাৎ এই যে সমাধানটা হচ্ছে এই সমাধান কেন্দ্রে কি কি সমাধান হবে। অ্যাকচুয়ালি আমি আগেই বললাম দুয়ারে সরকারে যা যা হচ্ছিল তার এটা আপডেট ভার্সন, দুয়ারে সরকারের জিনিস, এটা শুধু নামটা পরিবর্তন করে আমাদের পাড়া আমাদের সমাধান করেছে। যেটা ইনক্লুড করেছে, যেটা এর আগে ছিল না পশ্চিমবঙ্গ সরকার, যে প্রত্যেকটা পাড়ার জন্য 10 লক্ষ টাকা প্রোভাইড করছে এবং আপনাদের নিজেদের মতো করে সেটা খরচ করতে পারবে সেটাই উল্লেখ করছে। এবার চলুন দেখে নেওয়া যাক যে দুয়ারে সরকার ক্যাম্পে কি কি কাজ হতো সেই জিনিসটা আমরা এখানে জেনে নিই। দেখুন এখানে কি কি কাজ হতো। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন ও সংশোধন হয়। তারপর হচ্ছে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম সংযোজন বা বাতিল হয়। যাদের ধরুন নাম ছিল না, ফ্যামিলিতে নাম ইনক্লুড করা নেই, নাম ইনক্লুড করতে পারবেন। মোবাইল নাম্বার ইনক্লুশন করা ছিল না বা ভুল ইনফরমেশন দেওয়া আছে বা আপনি চেঞ্জ করতে চাইছেন সেটা করতে পারবেন। তারপর আপনি নতুন নাম সংযোজন করতে পারবেন, বাতিল করতে পারবেন, ছবি তোলার জন্য আবেদন করতে পারবেন। তারপর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ওই কার্ড সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান এখানে করতে পারবেন। আর ফর্ম কোথায় পাবেন? ফর্ম কিন্তু ওখানে গেলেই সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত কাজ, আপনার অনলাইনে সার্টিফিকেটের জন্য আবেদন করে নিলেন, সেই আবেদনটা ওখানে গিয়ে জমা করে দিলেন বা যেগুলো আপডেটেশন যদি করার থাকে আপনার সেক্ষেত্রে কিন্তু সেখানে গিয়ে জমা করতে পারেন। তারপরে হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেট, সেটা করতে পারেন। সিনিয়র সিটিজেন সার্টিফিকেট যেটা জয় বাংলা নামে পরিচিত সেটাও করতে পারেন। মানবিক পেনশন স্কিম সেটাও করতে পারেন আপনারা। তারপর কি আছে যে ওয়াসিস স্কলারশিপের সহযোগিতা, এটাও তারা করবে, অ্যাপ্লিকেশন করবে না, সহযোগিতা করবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এটা কিন্তু ওখানে কিন্তু অন দ্য স্পট আবেদন করে দিচ্ছে, সেখানে কিন্তু আপনারা প্রোভাইড করতে পারেন। স্কলারশিপ ফর্ম ফিল আপের সহযোগিতা, যে সমস্ত স্কলারশিপ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আছে সেগুলো সম্বন্ধে সহযোগিতা করবে। তারপর হচ্ছে ভূমি ও সংস্কার দপ্তর খাজনা, এটা জমা নিচ্ছে। জমির মিউটেশন, এটাও জমা নেয়। জমির খতিয়ান ও সংশোধন আপডেট, এটাও জমা নিচ্ছে। আর রেকর্ড সংক্রান্ত সংশোধন, এটাও কিন্তু দুয়ারে সরকারে জমা নিত এবং আমার পাড়া আমার সমাধানে কিন্তু এটা জমা দিতে পারবেন। তারপর হচ্ছে ডিজিটাল রেশন কার্ডের সংশোধন এবং আবেদন, সেখানে গেলে করতে পারবেন আপনারা। ভোটার কার্ডের সংশোধন এবং সংযোজন, এটাও হয়তো করতে পারবেন। এর আগে কিন্তু দুয়ারে সরকার এটা করেনি, তবে এবার করবে কিনা বলতে পারছি না। আধার কারেকশন লিঙ্কিং, এটা কিন্তু এটাকে ছিল না, যদিও এখানে লিস্টে দেয়া আছে। বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট সংশোধন এবং আবেদন কিন্তু এখানে করতে পারবেন। তারপর হচ্ছে বাংলার আবাস যোজনার জন্য আপনার আবেদন করতে পারেন। তারপর হচ্ছে গৃহ নির্মাণের সহযোগিতা, সেটা করতে পারেন। লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করতে পারেন। আপনাদের যদি কোনো সংশোধন বা আপনাদেরকে অ্যাকাউন্ট ইনফরমেশন চেঞ্জ করা থাকে সেটাও করতে পারেন। তারপর লক্ষ্মীর ভান্ডার বহুদিন ধরে হচ্ছে না কেন সেটাও আপনারা জানতে পারেন। কৃষক বন্ধুর জন্য আবেদন করতে পারেন। কৃষক ভাতা যেটা হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেটা করতে পারেন। মানবিক পেনশন যেটা আগে দেওয়া ছিল সেটাও করতে পারেন আপনারা।
আর এসবের জন্য আপনাকে কি কি নিতে হবে দেখুন, আধার কার্ড নিতে হবে, রেশন কার্ড নিতে হবে, ভোটার আইডি কার্ড নিতে হবে, পাসপোর্ট সাইজ ফটো নিতে হবে, পূর্বের সার্টিফিকেট যদি কারেকশন হয়, ইনকাম সার্টিফিকেট নিয়ে যেতে হবে, কাউন্সিলর বা প্রধানের সার্টিফিকেট, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু আপনাদের সেখানে ভিজিট করতে হবে আপনাদের সুবিধাগুলো পাবার জন্য। তো এই হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধানের সম্পূর্ণ বিস্তারিত তথ্য, যেটা আজকে থেকে শুরু হয়ে গেছে। 2রা আগস্ট থেকে যেটা অঙ্গীকার করেছিল পশ্চিমবঙ্গ সরকার, আজকে থেকে প্রত্যেকটা যে সমস্ত জেলাতে চালু হয়েছে এবং ডেট ওয়াইজ ভ্যারি করছে। আপনারা সার্চ করে দেখে নিন আপনার এরিয়াতে কবে আছে। এই যেখানে দেখতেই পাচ্ছেন সেই ডেটটা মেনশন করে দিয়েছে, 2nd আগস্ট টু 3rd নভেম্বর, এটা চলবে 3রা নভেম্বর অবধি এবং আজকে থেকে সেটা শুরু হয়ে গেছে। আপনারা খুব শীঘ্রই আপনাদের যে প্রয়োজনীয় কাগজপত্র যদি কিছু পেন্ডিং থাকে, আপনাদের যদি কিছু পাড়ায় সমাধান করার কিছু থাকে, অবশ্যই সেখানে গিয়ে আপনাদের যে নিকটবর্তী বুথ যেখানে আপনারা খুঁজে পাবেন বা যেখানে আপনাদের কাজ হচ্ছে, সেটা কিন্তু আপনারা সেখানে গিয়ে আপনাদের কাজটি করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে বরাবরের মতো অনুরোধ, এই ইনফরমেশন যদি আপনাদের কাজে লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। এরকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অন্যের জন্য অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।